আমাদের মার্কা কোরআনের মার্কা, আমাদের মার্কা নবীর মার্কা। কোরআনের সাথে রাসূলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই? কিন্তু এটার সাথে যদি মিল না থাকে, সে যত বড় দাড়ি পাল্লাওয়ালা হোক, ওই দাড়ি পাল্লাওয়ালার পিছনে আমরা যাব না। আর যেহেতু সময় খারাপ, এখন আপনি কি করেন? এখনকার মানুষ ভিডিও করে রাখে। ধরেন একজন ইতিপূর্বে আওয়ামী লীগ করতো, এখন আবার বিএনপির ধানের শিশির স্লোগান দিচ্ছে। আগের জয় বাংলা স্লোগান এনে এক পাশে দেয়, আর ধানের শিশির স্লোগান এনে আর এক পাশে দেয়, দিয়ে বলে দেখো আওয়ামী লীগতে ধানের শিশি ঢুকেছে। কথা কয় না, বলে না, বলে না। অথচ ঢুকা যাবে না, যাবে না। একজন আগে ধানের শীষ করতো, এখন ধরেন দাড়িপাল্লায় ঢুকেছে। এবার দুইটা একসাথে দেয়, দিয়ে লাগাই দেয়। যেমন ভিপি নূর আগে বলতেছে যে আমার পক্ষে যারা কাজ করে তারা ওরা, এখন আবার বলতেছে এদের হাতে দেশ নিরাপদ না। এরকম না, দুইটা ভিডিও এক জায়গায় চলে আসে। আগের কথা কি এখনকার কথা কি, এরকম দিচ্ছে না, সব চলে আসতেছে। তো আমাদের এই জন্য সচেতন হওয়া দরকার। আমি বলি মাঝে মাঝে, আমি যখন এখন রাস্তায় চলার পথে হঠাৎ যদি খুব পিসাবও লাগে, তাও চিন্তা করি এমন জায়গায় ফিরতে হবে যে চারিপাশে ফাঁকা, ক্যামেরা ট্যামেরা নাই। কারণ পরে দেখা যাবে যে কোন জায়গায় কোন সিসি ক্যামেরা লাগানো। ওসমান হাদিরে গুলি করেছে রাহিমাহুল্লাহ, তারা গুলি করেছে, দেখেন কোন ক্যামেরায়, ওই জায়গায় তারা এত সচেতনতার সাথে গুলি করেছে, তাও ধরা পড়েছে না পড়ে নাই? এই জন্য হুজুরদের এখন পিসাব পায়খানাও খুব চিন্তা করি করতে হবে। ঠিক না বে ঠিক? আমি বলেছি যারা ইসলামী আন্দোলনের প্রতীক হাতে নিয়েছেন তারা বুঝে শুনে দাঁড়িয়ে পিসাব করতে পারবেন না। কারণ প্রতীক এক হাতে, আর এক হাতে যদি দাঁড়িয়ে পিসাব করেন, দুইটা ছবি এক পাশে দিয়ে একসাথে দিয়ে বলবে দেখো এই হলো উনাদের কর্মী। ঠিক না বে ঠিক? কথা কি বোঝা গেছে? তার মানে খুবই ভেবেচিন্তে, খুবই সাবধানে আপনি কি করছেন, কি বলছেন। আজকে কোন জায়গায় স্লোগান দিচ্ছেন, কালকে আবার আর এক জায়গায় যে যদি স্লোগান দেন, দুইটা স্লোগান এক জায়গায় করে কিন্তু আসলে ঝামেলা আছে না নাই? এজন্য খুব সাবধান। কথা বলতে বলতে আবেগে অনেক কথা বলে ফেলে। যেমন কয়দিন আগে আমাদের একজন ভাই বলে ফেললেন যে বিড়িতে শুকটান দিয়েও যদি আপনি অমুক মার্কার ভোট চান, আল্লাহ আপনারে ক্ষমা করে দিবেন। এটা বলা যাবে না, এভাবে বলা যাবে না। আপনি বিড়িতে শুকটানের কথা বলবেন কেন? আল্লাহ চাইলে যে কোনো নেক আমলের কারণে যে কোনো বান্দাকে ক্ষমা করতে পারে। পারে না? পারে না? ভাদাম্মা, সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি ভাদাম্মা। এই মানুষটা এত অশ্লীল ভিডিও করেছে, কিন্তু সেই মানুষটা মারা যাওয়ার পরে আমার মনে হয়েছে এই মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, আজ হোক কাল হোক। কেন জানেন? এই ভাদাম্মা সে খারাপ ভিডিও বানিয়ে বেরিয়েছে, কিন্তু একটা ছেলেকে হাফেজ বানিয়েছে। কি বানিয়েছে? হাফেজ বানিয়েছে, কোরআনের হাফেজ। এবং তার ছেলে তার জানাজা পড়াইছে। অনেক আলেমের ছেলে তার বাবার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না। অনেক আলেম আছে যার ছেলেকে জানাজা পড়ানোর যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলে নাই, মাদ্রাসায় পড়াই নাই, স্কুল ভার্সিটি, ওরে বাবা লন্ডন আমেরিকায় পড়ায়, নিজের বাবার জানাজা পড়ানোর মতো আলেম তার সন্তান বানাইতে পারে নাই। কিন্তু ভাদাম্মা একটা সন্তানকে আলেম বানিয়ে রেখে গেছেন। যেই সন্তান তার বাবার জানাজা পড়িয়েছে, কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে রব তুমি আমার পিতামাতাকে তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমাকে আমার পিতামাতা স্নেহের কোলে লালন পালন করেছে। এবং বিশ্বনবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে সেই পিতামাতার জন্য, আর চোখের পানি ছেড়ে দেয়, চলের উপরে আসার আগে এই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর হাদিস কি মিথ্যা হতে পারে? সুতরাং একজন ভাদাম্মার সন্তান সেও যখন পিতার কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওগো রব তুমি আমার পিতামাতার তোমার স্নেহের কোলে লালন পালন করো, যেমন করে আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে ছোটবেলায় লালন পালন করেছে। আল্লাহর নবী বলেছেন এই দোয়া যদি কোনো সন্তান করে, ওই সন্তানের দোয়ার বদৌলতে ওই পিতামাতার কবর জান্নাত করে দেন। কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাত করে দেন। এই জন্য আল্লাহ চাইলে যে কাউকে যে কোনো কারণে ক্ষমা করতে পারে, যে কোনো নেক আমলের কারণে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আপনি বিড়ি টানের সাথে তুলনা করতে পারবেন? বিড়ির সাথে তুলনা করা যাবে? এটা হলো এমন, আমাদের অনেকে এমন কথা বলতে যায় ভালো, কিন্তু হয়ে যায় খারাপ। ওই যে একবার বলছিলাম এক ডাক্তারের কাছে গিয়েছে, যে বলতেছে ডাক্তার
আপনার কাছে রুগী হয় কেমন? বলছে আসেছেন কোথা থেকে, আসছেন কোথা থেকে? বলল কলারোয়া থেকে, সাতক্ষীরা সদরের ডাক্তার। আসছি কলারোয়া থেকে। বলল কলারোয়া থেকে আসার পথে ডানে বামে নতুন কবর দেখেছেন কয়টা? বলছে অনেকগুলোই তো দেখলাম নতুন কবর। বলছে সব আমার হাতের রুগী, সব আমার হাতের রুগী। ডানে বামে অনেকগুলো কবর তো দেখলাম, তো বলছে সব আমার হাতের রুগী। মানে ডাক্তার বুঝতে চাইছে যে মরা যদি এতগুলো হয় তাহলে জ্যান্ত আরো কত। কিন্তু ওর ওই মরা দিয়ে বুঝানোর কোনো দরকার ছিল? কথা কয় না। আর একজন বলে ফেললেন যে ইব্রাহিম আলাইহিসসালাম যে কুরবানি করে যে ত্যাগ করেছেন তার থেকে অনেক বড় কুরবানি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এর জন্য ক্ষমা চেয়েছেন। আল্লাহ ক্ষমা করতে পারেন না? পারেন না? আল্লাহ ক্ষমা করেন, কিন্তু যেটা বের হয়ে যায় ওইটা নিয়ে অপপ্রচার আছে না নাই? ওটা নিয়ে অপপ্রচার আছে না নাই? এই জন্য কথা বলার সময় অবশ্যই আমরা সচেতন থাকব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমার মুফতি আমির হামজা ভাইকে নিয়ে এত আলোচনা, এত আলোচনা। এখন মুফতি আমির হামজা ভাই এতটাই অ্যাডাল্ট হয়েছে, এখন বুঝে শুনে কথা বলেন, আসে না? ঠিক না বেঠিক? তো দুই একটা ভুল আমাদের একজন দুইজন ভুল করছে, বাকি 300 জনকে সংশোধন করে দিচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। কথা কয় না? আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হচ্ছে? বলেন আলহামদুলিল্লাহ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আওয়াজ কি আর একটু জোরে হবে না সাতক্ষীরায়? এই পাশের ভাইরা বলেন ঠিক না বে ঠিক? এই পাশের ভাইরা বলেন ঠিক না বে ঠিক? সবাই মিলে একসাথে বললে তো আরো জোর হওয়ার কথা। বলবো বলবো। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আপনারা? চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। আমার প্রতিষ্ঠান এবার ফাইনাল পরীক্ষায় দেখলাম সবচেয়ে ভালো করবে যে ছাত্রটা,
অঙ্কে ভুল করে বসে আছে, উত্তরে ভুল করেছে, অঙ্ক করে ভালো, 1000-এর জায়গায় 2000 বসায় রেখে আসছে। মানে এটারে কি বলে? ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্স মানুষকে ক্ষতি করে। শেখ হাসিনা কখনো ভাবে নাই যে 41 সাল, সেখানে 31 সাল পর্যন্ত থাকা যাবে না। তাদের একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সের ওভার কনফিডেন্স ছিল, ঠিক না বেঠিক? এই জন্যেই প্রায়ই আমার কাদের কাকা বলতো পালাবো না, ঠিক না বেঠিক? খেলা হবে, বলতো না। কিন্তু মানুষটা এখন অসুস্থ, আল্লাহ তার সুস্থতা দান করুন, পড়ছি আমিন। কারণ এই মানুষের বেঁচে থাকার দরকার আছে না নাই? 41 সাল পর্যন্ত অন্তত ক্ষমতায় না থাকলেও দুনিয়ায় তো থাকা উচিত। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই যে ওভার কনফিডেন্স, সাতক্ষীরার জন্য আমার মনে হচ্ছে যে এরকম ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে কিনা। কারণ এরকম মাহফিলে সাতক্ষীরারা স্লোগান দিয়ে আগুন করে ফেলার কথা, সেখানে সাতক্ষীরায়, অথচ যেই সব জায়গায় আমরা মনে করি ইসলাম বিরোধী খুব বেশি, সেই সব জায়গার এখন রিভিউটা ভালো, পারফরমেন্সটা ভালো। আপনারা মনে করেন ওই যে রাজার পুকুরে দুধ ঢালার মতো। আমি আশা করব যে সাতক্ষীরারা অবশ্যই পরিবর্তন হইতে হবে, কারণ মাঝে মাঝে এটা কষ্ট দেয় আমাদেরকে, পীড়া দেয় আমাদেরকে। রাজা বলল যে আমার যে পুকুর করেছে এই পুকুরটা পানির পুকুর হবে না, এটা কিসের পুকুর হবে? দুধের পুকুর। কিসের পুকুর? দুধের পুকুর। এলাকার সবাইকে একেবারে ওই যে তখন কি বাজাতো, ওই যে একটা ঘন্টা বাজায় বলে দিত সবাইকে বলে দাও, সবাই যেন তাদের গরুর দুধ পুকুরে ঢেলে যায়। এখন এইটা শোনার পরে আমার এনামুল হাসান বিন নূর ভাই চিন্তা করতেছে সবাই তো দুধ ঢালবে, আমি আজকে গাই গরুর দুধটা না ঢেলে বিক্রি করে দিই, 1 কলস পানি ঢেলে দিয়ে আসি। আমাদের হুজুর মনে করতেছে আমিও অসুবিধে নেই, আমিও 1 কলস পানি ঢালি, সবাই তো দুধ ঢালবে। আমার ভাইজান মনে করতেছে সবাই দুধ ঢালবে, আমি ওই যুবকরা সবাই গ্রামের সবাই মনে করেছে সবাই তো দুধ ঢালবে, আমি একটু পানি ঢালি। মাঝখানে কি হয়েছে? সবাই পানি দিয়েছে, হয়ে গেছে কিসের পুকুর? তো সাতক্ষীরা যেন পানির পুকুর না হয়ে যায়। যাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান, আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আল্লাহ যারে দয়া করেন সেই মানুষটাই দেখেন এই স্টেজে, এই মঞ্চে, এই মাঠে বয়ান করে গিয়েছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। সেই মানুষটা আজকে সাতক্ষীরাবাসী সবাই চেষ্টা করেও হয়তো সাতক্ষীরায় এমন খোলা ময়দানে আর বয়ান করাতে পারবে। আল্লাহ রব্বুল আলামিন তাকে কবুল করেছেন, তার কণ্ঠটাকে কবুল করেছেন। গোটা বিশ্বব্যাপী এমন ভাবে সমাদৃত হয়েছে যে বাংলাদেশে শুধু নয়, বিভিন্ন দেশে এখন গেলে তার মাহফিলগুলো করার, তার প্রোগ্রামগুলো করার মতো তেমন কোনো স্পেস এখন তেমন একটা পাওয়া যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শেখ হাসিনার পতনের 1 বছর আগেই পৃথিবী থেকে শহীদ হয়ে চলে গিয়েছেন। যদি তিনি বেঁচে থাকতেন আর যদি মুক্ত হয়ে যেতেন, যেমন এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, এমন যদি মুক্ত হয়ে যেতেন, এই বর্তমান সময়ে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি ওয়াজ করবেন এমন কোন মাঠ কি সাতক্ষীরাতে আছে নাকি? সাতক্ষীরাতে নাই, যশোরে নাই, খুলনায় নাই, ঢাকাতে নাই, বাংলাদেশে এমন কোন ময়দান নাই যে উনি জেলখানা থেকে বের হইলে সেই ময়দানে মানুষের জায়গা ধরতো। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হয়তো চান নাই, বড় স্বপ্ন ছিল আল্লামা সাইদি আবার কোরআনের ময়দানে ফিরে আসবেন, আবার কোরআনের খেদমতে কথা বলবেন, কোরআনের মাজলিসে কথা বলবেন। কিন্তু আল্লাহর পরিকল্পনাটা, আল্লাহর সিদ্ধান্তটাই আল্লাহ বাস্তবায়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন আর দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতে আমাদের তার কণ্ঠের বয়ান শোনাতে পারে না। কোরআন যে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, কোরআন যে মানুষের সম্মান বাড়িয়ে দেয়, তার প্রমাণ বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশে 2 জন নেত্রীর প্রমাণ যদি আপনাদের সামনে তুলে ধরি, একজনের নাম জননেত্রী শেখ হাসিনা, আর একজনের নাম দেশনেত্রী খালেদা জিয়া। 2 জনের সাথে দেশ আর জন জড়িত আছে না নাই? আপসীন নেত্রী বলা হয়, আবার ওইটাকে অন্যান্য বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। ও আমার ভাইরা, 2 জনই নেত্রী, 2 জনই 3বার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং 2 জনই নারী প্রধানমন্ত্রী। একজন মানুষকে বাংলাদেশের সমস্ত মানুষ একযোগে রাস্তায় নামলো, বলল এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বলেছে না বলে নাই? এই সাতক্ষীরার মানুষ রাজপথে নেমেছে,
শহীদ হয়েছে, জীবন দিয়েছে, ওই মানুষটার ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য ওই মানুষটা ক্ষমতা থেকে শুধুমাত্র নেমে যায় নাই, দেশ ছাড়া হয়েছে। আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়, বাংলাদেশের মানুষ কি ঢুকতে দিতে চায়? না, চায় না। আবার আর একজন নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মানুষটা যখন অসুস্থ হলেন, গোটা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আল্লাহ যেন সুস্থ করে আবার ফিরিয়ে আনেন। যখন মারা গিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যে তার জানাজায় শরীক হয়েছে। শুধু তাই নয়, এই জানাজার কফিনটা ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বলা যায় প্রথম সারির নেতা যারা, সবাই এই জানাজায় সম্পৃক্ততা হয়েছে, না হয় নাই? সবাই এই জানাজায় শরীক হয়েছে। কারণটা কি? কারণ হলো, একজন আলেমদেরকে সম্মান করে মন্ত্রী বানিয়েছিলেন, আর একজন সেই আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। বলেন ঠিক কিনা? একজন আলেমদেরকে ইজ্জত দিলেন, আলেমদেরকে সংসদের নেতা বানালেন, সংসদে কথা বলার সুযোগ দিলেন, জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে কথা কয় না, যাকে চান তাকে। আপনারা অনেকেই জানেন যে সাতক্ষীরায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল, এবং সেই ঘটনাটা নিয়ে এখন পর্যন্ত আপনারা অনেকেই অনেক কিছু বলেন না, কথা কয় না। কিন্তু এটা ছিল অনাকাঙ্ক্ষিত ঘটনা। উনি উনার ভুল বুঝেছিলেন এবং আমার কাছে ফোন করেছিলেন এবং বলেছিলেন এটা ওই সময় আসলে কোনো এক কারণে স্লিপ অফ টাং হয়ে যায় না। একজন বলল জিব্বিড়িতে শুকটান দিয়ে জান্নাত খুঁজে পাওয়া যাবে, একজন বলল যে ইব্রাহিমের কুরবানির থেকে বড় কুরবানি। এরকম স্লিপ করে না, এই জাতীয় স্লিপ করে ফেলে। তো এইটা নিয়ে বারবার বলা এটা কিন্তু ঠিক নয়। আমি আজকে একবার একটুখানি স্লিপ করে ফেলেছি, যদিও এটা আপনাদের এখানে এই স্লিপটা করা উচিত ছিল না, ওই শব্দটা ব্যবহার করা আমার জন্য মোটেও উচিত ছিল না। এটা দরকারই নেই, কোনো প্রয়োজনই নেই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওমরের মতো কবুল করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এমন ভাবে কবুল করে যে এই সাতক্ষীরায় যেন উনিই হয়ে যায় ইসলামের রক্ষক। বলেন আমিন। উনি যেন তাফসির মাহফিল, কোরআনের মাহফিল, ইসলামের ইন্তেজামে ওনার ভূমিকা থাকে। পড়েন আমিন। আল্লাহ চাইলে করতে পারে না? আমরা সেই মানুষটাকে উৎসাহ দিতে পারি। সে মানুষটাও জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়েছেন। যদি জনপ্রতিনিধি হয়ে জনগণের কল্যাণে কাজ করে, অসুবিধাটা কোথায়? অনেকেই মনে করেন আমরা দাড়িপাল্লার লোক, অনেকেই মনে করেন আমরা হাত পাকার লোক, আমরা এই মার্কার লোক, ওই মার্কার লোক। আমি বলি আমাদের কোনো মার্কা নেই কোরআন ছাড়া। কথা কয় না? আমাদের কোনো মার্কা নেই কি ছাড়া? কোরআন ছাড়া। কোরআনের সাথে যেটুকু মিলে যায় আমরা সেটুকু তাদের সাথে আছি না নাই? তারেক রহমান বললেন বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশটাকে গড়তে চায়। এই বক্তব্যের সাথে বিশ্বনবীর যে ন্যায় নীতির আদলে দেশ গড়তে চায়, এই বক্তব্যের সাথে আমাদের বক্তব্যের মিল আছে না নাই? কথা কয় না? তো বিশ্বনবীর ন্যায় নীতির আদলে দেশ গড়তে চাইলে আমাদের কোনো অসুবিধা আছে? ফখরুল ইসলাম আলমগীর বললেন যে কোরআন সুন্নাহর আইন দিয়ে দেশ চালানো হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। যদি সেটা হয়, এই কথার সাথে আমরা দ্বিমত পোষণ করে কোনো সুযোগ আছে? কথা কয় না? আছে। সুতরাং আমাদের কোনো মার্কা নেই। আমাদের মার্কা কোরআনের মার্কা, আমাদের মার্কা নবীর মার্কা। কোরআনের সাথে, রাসূলের আদর্শের সাথে যাদের মিলে যায় তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আছে না নাই? কিন্তু এইটার সাথে যদি মিল না থাকে, সে যত বড় দাড়ি পাল্লাওয়ালা হোক, ওই দাড়ি পাল্লাওয়ালার পিছনে আমরা যাব না,